ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে ফের নতুন করে চাপানোতর শুরু হয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আগামী 2 মাসের মধ্যেই ভারত চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা প্রার্থনা করে নতুন এক বাণিজ্য চুক্তির পথে হাঁটতে পারে। তিনি ভারতের বাড়তে থাকা রাশিয়ান তেল আমদানিকে সরাসরি অযৌক্তিক বলে বলেছেন। লাটনিক স্পষ্ট জানিয়ে দেন, আমেরিকা চাইছে ভারত যেন রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য কমায়, অভ্যন্তরীণ বাজার বিদেশি কোম্পানির জন্য আরও বেশি উন্মুক্ত করে এবং ব্রিক্সের মতো বহুপাক্ষিক জোট থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। তার বক্তব্য, যতদিন না ভারত এই শর্তগুলো মানছে ততদিন আমেরিকার আরোপিত শুল্ক চাপ জারি থাকবে। এখানেই থেমে থাকেননি লাটনিক। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি এতটাই প্রবল যে শেষ পর্যন্ত যে কোনো দেশকেই আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে ফিরতে হবে। তার এই বক্তব্য কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এটি স্পষ্ট বার্তা যে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর চাপ তৈরি করে নিজেদের পক্ষে টানতে চাইছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য সুরে কথা বলছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ক ও বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেছেন, সব টানাপোড়েন সত্ত্বেও ভারত আমেরিকা সম্পর্ক এখনই খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাজনৈতিক ও বাণিজ্যিক দ্বন্দ্ব থাকলেও কূটনৈতিক পর্যায়ে সম্পর্ককে ধরে রাখার চেষ্টা চলছে। এই ইস্যুর সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু বড় প্রশ্ন। ভারত বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া পশ্চিমের দেশগুলোর উপর তেল বিক্রির ক্ষেত্রে ছাড় দিতে শুরু করে। ফলে ভারত তুলনামূলক সস্তা দামে রাশিয়ান তেল কিনে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করছে, আর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট আমেরিকা। অন্যদিকে ভারত ব্রিক্সের একটি গুরুত্বপূর্ণ সদস্য। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে চাইছে। তাই ওয়াশিংটন চাইছে নয়াদিল্লি যেন ধীরে ধীরে এই জোট থেকে দূরে সরে আসে। বিশেষজ্ঞদের মতে ভারতের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে একদিকে আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য সম্পর্ক অক্ষুণ্ণ রাখা যায়, আবার অন্যদিকে রাশিয়া ও ব্রিক্সের মতো অংশীদারিত্ব বজায় রাখা যায়। কারণ আমেরিকা ভারতের সবচেয়ে বড় কৌশলগত অংশীদারদের মধ্যে অন্যতম, আবার রাশিয়াও ভারতের প্রতিরক্ষা জ্বালানি খাতে এক গুরুত্বপূর্ণ সহযোগী। সব মিলিয়ে আগামী কয়েক মাস আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত কি মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি বহুমুখী সম্পর্ক বজায় রেখে স্বাধীন কূটনৈতিক অবস্থান ধরে রাখবে, সেদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। So this is something we thought long and hard about. We've been talking about it for months, Pete and I, and Dan came into the fold. By the way, a great general. He headed up I wouldn't call it an attack. I'd almost call that one maybe even more than an attack. What he did with Iran, you saw the success of that operation. It was perfect. In fact, this was sent to me by the great company that makes that particular B-2 bomber, and it was flawless. It was actually flawless. They flew for 37 hours back and forth, and there wasn't a bolt that was out of condition. There wasn't an engine failure. There was no problem. It was a perfect attack, and it knocked out any possible nuclear capability for Iran, which nobody wanted to see, and we weren't going to put up with. So, great job, Dan. And we've been talking about this Department of War. So we won the First World War. We won the Second World War. We won everything before that and in between. And then we decided to go woke, and we changed the name to Department of Defense. So we're going Department of War. And I'd like to ask our Secretary of War to say a few words. Pete Hegseth. I think it's a much more appropriate name, especially in light of where the world is right now. We have the strongest military in the world. We have the greatest equipment in the world. We have the greatest manufacturers of equipment by far. There's nobody to even compete. And you see that with this and so many other things. The Patriots are the best. Every element of the